কি রে, মন খারাপ করে বসে আছি? কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছিল, বিয়ের আর বেশি দিন নেই। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতে আবার ভাবার কি আছে? ছুটি নিয়ে চলে যা। কিন্তু সালমা, ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে? না, আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? সালমা খুব ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি। আমি সালমাকে বিয়ে করব। কি সব পাগলের মতো বকছি? তোর কি মাথা ঠিক আছে? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছুদিন পর তোর বিয়ে। তুই ওকে বিয়ে করে কি পাবি? ও একটা অন্ধ মেয়ে, তুই ওকে আশ্রয় দিয়েছি ঠিক আছে, তাই বলে এই নয় যে তোকে ওকে বিয়ে করতে হবে। শোন, ও তোকে কোনোদিনই সুখ দিতে পারবে না, না তোর ফ্যামিলি দেখতে পারবে, না তোর সন্তান মানুষ করতে পারবে। ও সারা জীবন তোর মাথার উপর বোঝা হয়ে থাকবে। তুই শুধু আমার সুখের কথাটাই ভাবছিস। একবার ওর কথাটা ভেবে দেখ, যে ছোট থেকেই মা হারা, যার ফ্যামিলি থেকে কেউ তাকে দেখে না, যে আমাদেরকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছে, নতুন করে স্বপ্ন দেখছে, তাকে এভাবে ফেলে রেখে যায় কিভাবে বল? দেখ, যেটা হবার নাই সেটা ভাবে লাভ নাই। ওর কি হবে না হবে ও দেখে নেবে। আজ আমি সবার কাছে বোঝা হয়ে গেছি মা। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে যাওনি মা? আমাকে সবাই করুণা করে, তোর পাত্র ভাবে। আমি পুরো অসহায় মা, আমি পুরো অসহায়। যেদিন থেকে চোখ দুটো হারিয়েছি, তারপর থেকে কেউ আমাকে মানুষ বলে ভাবে না। সবার লাঠি চাটা খেতে হয় মা, সবার লাঠি চাটা খেতে হয়। আজ আমি তোমাকে অনেক মিস করছি মা, অনেক মিস করছি। কে? আমি আসুন। আপনার মাকে খুব মিস করছেন তাই না? না মানে, আজকে মার কথা ভীষণ মনে পড়ছে। আপনাকে একটা কথা কদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলি সেটা ভেবে উঠতে পারছি না। কি কথা? যদি আপনাকে কথাটা বলি তাহলে আপনি হয়তো আমাকে খারাপ ভাববেন। আরে কি কথা সেটা তো বলো। আপনার সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তার জন্য দায়ী আমি। শুধুমাত্র আমার জন্য আপনার দুটো চোখ চলে যায়। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই কি বলছেন আপনি? আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আমার ভাগ্যে লেখা ছিল, এখানে আপনার দোষ কোথায়? আর তাছাড়া আপনার মতো তো ভালো মানুষই হয় না, এটা ভেবে আপনি কষ্ট পায় না। দেখুন, আমি একটা অপয়া মেয়ে, জন্মের পরেই মাকে হারিয়েছি। তারপরে জীবনটা... প্লিজ এভাবে বলবেন না। অনেক কপাল করে আপনার মতন একজন মানুষ পাওয়া যায়। আজকাল হাজারো মুখোশধারী মানুষের মাঝখানে সত্যিকারের ভালো মানুষ পাওয়া বড় দায়। আপনি একটু বেশি বেশি বলছেন। ছাড়েন এসব কথা, কদিন পরেই তো আপনার বিয়ে, আমাকে ইনভাইট করবেন তো? তোরা একটু বস, আমি কিছু নিয়ে আসি। সালমা, তোমাকে কিছু বলতে চাই। এই হ্যাঁ বলুন। টনি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি এটাও জানি তুমি টনিকে অনেক ভালোবাসো। কিন্তু তুমি এটাও ভালো করে জানো টনির ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, আর 7 দিন পর ওদের বিয়ে। এই বিয়ে নিয়ে ওদের ফ্যামিলি সবাই খুশি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য টনি এই বিয়ে করতে রাজি হচ্ছে না। ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চাইছে না। আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু তোমাকে বিয়ে করে ও কোনোদিনই সুখী হতে পারবে না। আর তুমি এটাও ভালো করে জানো তুমি ওকে সুখে রাখতে পারবে না। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি একটু টনিকে বুঝিয়ে বলো, ও তোমার কথা ঠিকই শুনবে, যাতে ও এই বিয়েতে রাজি হয়ে যায়। দেখুন, আমি টনিকে বিয়ে করবো এই কথা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আর আমার মতো একজন অন্ধ মেয়ের টনিকে বিয়ে করার স্বপ্ন দেখা মানে তো পাগল নিয়ে চাঁদে হাত দেওয়া। আর আপনি ঠিকই বলেছেন, আমি কখনোই টনিকে সুখে রাখতে পারবো। আমিও চাই টনি অনেক ভালো থাকে, আপনি চিন্তা করবেন না, আমি টনিকে সব বুঝিয়ে বলবো।
হ্যাঁ আঙ্কেল বলুন। আপনার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। এসবের আবার কি দরকার ছিল? তাই বললে হয়? কিরে, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি একা যাচ্ছি না, তুইও যাচ্ছিস। মানে? হ্যাঁ, আঙ্কেল ফোন করেছিল, আজই আমাদেরকে বেরোতে হবে। কিন্তু আমি তো এখনো ছুটি নিইনি। আর অজুহাত দেখাতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু সালমা? তোর সবসময় শুধু সালমা সালমা। ব্যাগপত্র নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে এতদিন থেকে অনেক ভালো লেগেছে, কিন্তু আর কতদিন থাকবো বলেন? কিন্তু এখন আপনি কোথায় যাবেন? জানি না। আপনাদের বিবাহিত জীবন অনেক সুখের। আমি আপনাদের জন্য অনেক দোয়া করব। কাঁদছেন কেন? আপনাদের সঙ্গে থাকতে থাকতে আমি আমার দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়েছি। আপনারা আমাকে নতুন করে বাঁচতে শিখেছে। আপনাদের ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে, তবুও থাকতে হবে। আপনাদের অনেক মিস করবো। হাসি। দাঁড়ান, আপনি কোথাও যাবেন? আপনি আমাদের সঙ্গে যাবেন। আমি যাব না। আপনি যদি না যান, আমি আর বিয়ে করব না। দাঁড়াও। এই মেয়ে সম্পর্কে ইয়াসিন আমাকে সব বলেছে। তুমি এখন এই মেয়েকে এখান থেকে চলে যেতে বল।